এই 3টা বছর আমি পালিনি মাইরিনকে, যারাকে মাইরিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই, ঠিক করি নাই, সুন্দরভাবে চলি নাই, সমাজে চলি নাই। সমাজের থেকে কত লাঠি জুতার বাড়ি খাইছি, তারপরে তো আমি ঘরে আসি। মাইরিন এতটুকু বাচ্চাকে, যে বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে, আপনি তার হয়ে কথা বলতেছেন? আপনি আমার গালে থাপ্পড়ের দাগ দেখতে পাচ্ছেন না বাবা? ইমানে বলেন। তাহলে কিভাবে ওকে আপনি শাস্তি দিচ্ছেন না? কিভাবে ক্ষমা করে দিচ্ছেন? ওকে বাসা থেকে বের করে দেন। কারণ আপনি জানেন থানা নাই, এখন মামলা হবে না। আপনি জানেন আপনি সরকার, মামলা নিবে না। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো একটা মানুষের কাছে আমি বিচার যদি না পাই, তাহলে আর কোথায় বিচার পাবো? সবাই আমাকে ঝাড়ুর বাড়ি দিবে। আরে তুমি কার বিচার নিয়ে আসছো? সরকারের বিচার নিয়ে আসছো আমার কাছে? আমি একটি জরুরি কথা বলার জন্য লাইভে আসলাম। সেটা হচ্ছে, আপনারা যারা মনে করছেন যে মানে আওয়ামী লীগের যে দোসররা, সাইকো হাসিনার, ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর, আপনারা যারা মনে করতেছেন যে আমি বোধহয় আমার যে ব্যক্তিগত সমস্যা সেটার জন্য আপনাদের সাহায্য কামনা করব বা আপনাদের কথায় প্রভোগ হব, আপনারা আমাকে প্রভাবিত করতে পারবেন, কখনোই সেটা সম্ভব না। আমি যদি মরেও যাই, খুনি হাসিনার পক্ষ থেকে আমাকে যদি পুরো পৃথিবীও দিয়ে দেয়, আমিও তবুও আপনাদের সাথে নাই। এটা আপনারা মাথায় রাখেন। এবং আপনারা যে বিষয়টা নিয়ে আমাকে এরকম পোক করছেন, আমাকে হেল্প করার উদ্দেশ্যে বা আমার কমেন্টে এসে যা যা কিছু লিখছেন, আপনারা স্পষ্ট থাকেন। আমি যদি মরেও যাই, খুনি হাসিনার কোনো সাহায্য আমি নিতে চাই না। এবং আপনারা যারা আমার কমেন্টে আছেন, তারা প্লিজ আমাকে, আওয়ামী লীগের যারা আছেন তারা আমাকে প্লিজ লিভ করেন, প্লিজ লিভ মি অ্যালোন। আমার জন্য এখন যে সরকার আছে তারাই যথেষ্ট, এবং নতুন বাংলাদেশের যত নাগরিক আছে তারা আমার জন্য যথেষ্ট। আপনারা এটা মনে করেন না যে আমি বিপদে পড়েছি কিন্তু জনগণ কথা বলবে না। জনগণ অবশ্যই কথা বলবে। বাংলাদেশের জনগণ এখন উন্মুক্ত। বাংলাদেশের জনগণ খুনি হাসিনার সময় যেমনটা ছিল এখন আর তেমনটা নাই। তারা এখন সবাই স্বাধীন। সুতরাং আমার এই স্বাধীন দেশে আমি বিচার পাবো, সেটা আমি আশাবাদী। আপনাদের বিচার করতে হবে না। আপনাদের জন্য আমার কোনো কিচ্ছু করার দরকার নেই। আপনারা দূরে থাকেন, স্টে আউট অফ মি। আর আমি যে উপদেশটাকে নিয়ে কথা বলছি, সে আমার এক্স ফাদার ইন ল। সে আমার সাথে যা কিছু করেছে সেটা আমার আর তার ব্যাপার। আমি তার প্রফেশন নিয়ে কথা বলি নাই। তার প্রফেশন নিয়ে কথা বলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আমার একার না। তার প্রফেশন নিয়ে কথা বলার দায়িত্ব হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে তাদের। আমি তাকে নিয়োগ দিই নাই। সো তার প্রফেশন নিয়ে আমি কিছু বলি নাই, কিছু বলছি না। তার ব্যক্তিগত চরিত্র এবং তার যে নিষ্ঠুরতা, সে যে আমার উপরে কি পরিমাণ অমানবিক আচরণ করে আসছে দীর্ঘ 6 বছর ধরে, সেটাই শুধুমাত্র আমি জনগণের সামনে তুলে ধরেছি। এবং আমি আশা করি আমার এই জনগণ, আমার দেশের এই জনগণ, আমার এই স্বাধীন দেশের জনগণই আমার সাথে আছে এবং আমার জন্য তারাই যথেষ্ট। আপনাদেরকে আমি চাচ্ছি না। আপনারা খুনি, আপনাদের বিপক্ষে আমি অবস্থান রাখছি। তখনও আমি আপনাদের বিপক্ষে ছিলাম, রাজপথে ছিলাম। তখনও আমি জানতাম যে আমি যখন তখন খুনগুম হব। এখনো আমি জানি যখন তখন আমি খুনগুম হব। সুতরাং ওই ভয় আমি আর পাচ্ছি না। আর আপনাদের মতো নিকৃষ্ট প্রাণীর সাহায্য আমার কোনোভাবেই দরকার নেই। আওয়ামী লীগের যারা যারা আমার ফেসবুকে আছেন, প্লিজ আমাকে লিভ করেন। আপনাদের কোনো কিছু আমার দরকার নাই। প্লিজ লিভ মি অ্যালোন। আমার জন্য আমার রাষ্ট্র, আমার দেশের, আমার রাষ্ট্রের নাগরিক এবং অন্যান্য যতগুলো উপদেষ্টা আছে, আমার দেশের সরকার, তারা যথার্থ। আপনার ওই পলাতক খুনি হাসিনা, তার কোনো কিছুই আমার দরকার নাই। তারে বাঁচান গিয়ে পারলে, তার জন্য কিছু করতে পারলে করেন গিয়ে, আমার জন্য কিছু করতে হবে না। ওকে।
আমি সরি, আমি খুবই মানে রুডলি বলতে হলো, বিকজ অফ আপনারা ভেবে নিচ্ছেন যে আমি আওয়ামী লীগের হেল্প নিব। নেভার এভার, আমি মরে যাব আওয়ামী লীগের হেল্প নিব না, কারণ সে একজন ফ্যাসিস্ট, সে হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী, সে একজন খুনি, সে হাজার হাজার কোটি কোটি মানুষের জীবনটাকে দুর্বিষয় করে দিয়েছে, আমাদের দেশটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, ছাত্রদেরকে অবিচারে হত্যা করেছে। তার সাথে আমি নাই, আমার যা হয় হবে, তবুও তার সাথে আমি নাই। এটা আপনারা একদম নোট করে টু দি পয়েন্ট করে রেখে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।